মাঝে মাঝে কিছু কিছু জিনিস আমার নিজে বানিয়ে খেতে ইচ্ছা করে, আর সেগুলো যদি হয় আমার পছন্দের তাহলে তো কোনো কথাই হবে না। তো ফাইনালি আজকে আমি ভেবে নিয়েছিলাম চাউমিন বানাবো। তার একটাই কারণ, যেহেতু একা একা থাকি মাঝে মাঝে অনেক কিছু বাজার চলে আসে। হাই, গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমি বানাবো সন্ধ্যাবেলা খাওয়ার জন্য চাউমিন। তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বিনস, ক্যাপসিকাম, আলু, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সঙ্গে চাউমিন। আর এইদিকে দেখো সবজিগুলো কাটবো। সবার প্রথমে পেঁয়াজটা নিয়ে বসেছি, কারণ জানি আর কেউ না কাটলেও পেঁয়াজটাতে একটু আমাকে কাটিয়ে দেবে। তো এই হচ্ছে অবস্থা। তারপর সবজি কাটার সঙ্গে সঙ্গে এদিকে একটু বাটিতে জল বসিয়ে দিয়েছি। জলটা যখন ফুটে এসেছিলো তাতে দিয়ে দিয়েছিলাম হালকা তেল এবং লবণ। তো এই জল গরম হতে হতে আর চাউমিনটা সেদ্ধ করতে করতে এদিকে আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। এবার হট করে মনে পড়লো তো আমার কাছে তো ডিম রয়েছে, আর এত কিছুর মধ্যে ডিম দেবো, খুবই ভালো। আর আমার ডিম খেতে ভীষণই পছন্দের। তো এবার এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। আর বাইরে থাকলে মাঝে মাঝে মনে হয় কিছু কিছু জিনিস বাইরের খাওয়ার থেকে ঘরের খাওয়া বেশি ভালো। তো আমি এটা আমার মতো করে বানাচ্ছি। কে কেমন করে বানাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এক এক করে সবজিগুলো যখন ভাজলাম, কারণ আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই আলুটা আগে একটু দিয়ে প্রথমে ফ্রাই করে নিলাম। তারপর সেখানে বিনসগুলো দিচ্ছি। এরপর একে একে সমস্ত সবজিগুলো দিয়ে আমি মিক্স করে নেব। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে জানিও। মাঝে মাঝে এই সমস্তই চলে, যখন কোনো কাজ থাকে না, সময় যদি হাতে পাই তাহলে। তো সমস্ত সবজিগুলো যখন মিক্সড করলাম, তো কালারফুল দেখায়, দেখতেই পাচ্ছ। এখানে তোমরা স্বাদ মতো নিজেরা যেরকম লবণ খাও সেই অনুযায়ী দিয়ে দেবে। আমি যেরকম খাই সেই অনুযায়ী দিয়ে দিলাম। আর সঙ্গে একটু হলুদ দেবো। হলুদ দিলে একটু চাউমিনের কালারটাও হলুদ হয়ে যাবে, আর সবজিটা একটু হলুদ হলুদ থাকবে, যেটা দেখতে আমার বেশি ভালো লাগে। আমি খেতে এরকম করে ভালোবাসি। আর বেড়াকে এতদিন হলো রয়েছি, এখনও পুরোপুরি সেইভাবে রান্না শেখা হয়নি। তো যখন পেট ভরার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই খাওয়া হয়, ততটুকুই বানানো হয়। তো এক সাইডে দেখো তেলটা গরম করে ডিমটা দিয়ে দিলাম, আলাদা করে আর ভাজলাম না। তো সাইডে ডিমের উপরে লবণ দিয়ে দিলাম, নাহলে ডিমটা সেই লবণ লাগে না। তো দেখো ডিমটাকে এখানে সাইড করে আলাদা করে ভেজে নেব। আর চাউমিন কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। তো ডিমটা দেখলাম যখন একটু ভাজা হয়ে গেল, তো সেটাও সবজিগুলোর সাথে মিক্সড করে দিলাম। আর সবজিগুলোকে দেখলাম ভাজা হয়ে গেছে। তো সবজিগুলো ভাজা হওয়ার পরে পরে এবার চাউমিনটা দিয়ে দেবো। আর চাউমিনটা আমি তুলে রেখেছিলাম। চাউমিনটা অবশ্যই গরম জলে রাখবে না, সঙ্গে সঙ্গে তুলে রাখবে, না হলে আবার বেশি সেদ্ধ হয়ে যাবে। আর চাউমিন অনেকেরই পছন্দের খাবার। তো বাইরে থেকেও কিনে খেতেই পারতাম, কিন্তু ভাবলাম যে আজকে ঘরে বানাই, কারণ সময় ছিল। তো দেখো মাঝে মাঝে খাওয়ার ইচ্ছাটা যেরকম হয় সেরকমই করি। এবার চাউমিনগুলোকে মিক্স করব ভেজিটেবলসের সঙ্গে। ডিম আর সমস্ত রকম ভেজিটেবলস দিয়ে বাস কী সুন্দর কালারফুলও লাগছিল দেখতে। তো ফাইনালি দেখো এগুলো সব মিক্সড করে দিলাম। আর চাউমিনটা দেওয়ার পরে একটু ভাজাভাজি করে নেব, কারণ চাউমিনটা যেহেতু সেদ্ধ করা। তো কয়েক মিনিটের জন্য বাস ভাজাভাজি করে নেব, যে যতটা খেতে পারো, যে যেরকম করে খাও। তো কিছুক্ষণ ভেজে রাখার পর আমার কাছে ছিল টমেটো সস। তো ভাবলাম টমেটো সসটা একটু দিয়ে দিই, আর একটু কালারফুল হবে, বেশ ভালো লাগে। দেখো টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে রেডি আমার চাউমিন। কার কার ভালো লাগে অবশ্যই জানিও। ফাইনালি আমি প্লেটে বেড়ে নিয়েছি, আর সন্ধ্যাবেলার আজকের এটার খাবার থাকলো। আর উপর থেকে একটু ছড়িয়ে দিলাম পেঁয়াজ আর শসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আর আমার খাবার পুরোপুরি রেডি। আর যতটা পরিমাণ বানিয়েছি এটা খেলে আর রাত্রেবেলা বানাতে হবে না। আর সিরিয়াসলি আমি রাতে কিছু বানাবো না, এই খাওয়াই কমপ্লিট হয়ে যাবে। তো চাউমিনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নিজে রান্না করব, নিজে খাবো, নিজের খাওয়ার জন্য করেছি, আর নিজে খেয়ে তো টেস্ট করে বলবোই কেমন হয়েছে। আর মোটামুটি এটা ভালোই হয়েছিল আজকে খেতে। আমি নিজেকে নিজের রান্নাকে অ্যাপ্রিসিয়েট করছিলাম, কারণ আমার ভালো লেগেছিলো। আর কারণ চাউমিনটা লেগে যায়নি কোথাও, ভালো লেগেছিলো। সবাই ভালো থাকবেন, টাটা।